আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন, এবং শুকরিয়া জানাচ্ছি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে কথা বলার তৌফিক দান করছেন। দেখতেই পাচ্ছেন আল্লাহর নিয়ামত, সুন্দর সুন্দর ফুল ফুটেছে, যেই ফুলগুলো আসলে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখে। আল্লাহ বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখার জন্য, যেটা না দেখলেই নয়। কোনটার শুকরিয়া আপনি শেষ করবেন? শুকুর আলহামদুলিল্লাহ বলতেই হবে আপনাকে। দেখুন ফুলের সৌন্দর্য, ফুল কত সুন্দর, আল্লাহর নিয়ামত। আল্লাহ সৃষ্টি করেছেন এই সুন্দর ফুলগুলো, যেই ফুলগুলো আমাদের মানুষের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বৃদ্ধি করে। আল্লাহ মহান রাব্বুল আলামিনের দরবারে জানাচ্ছি আবারও শুকরিয়া, যে আমাকে কথা বলার তৌফিক দান করেছে, আপনাকে দেখার তৌফিক দান করেছেন। শুকরিয়া জানাবেন সেই মহান রাব্বুল আলামিনের দরবারে। আপনি পৃথিবীতে কারো কাছে কিছু চাইবেন না, শুধু চাইবেন তারই কাছে যিনি দেওয়ার একমাত্র মালিক। এই ফুলগুলো কে দিয়েছেন? শুধুমাত্র মহান রাব্বুল আলামিন দিয়েছেন। দেখুন বাতাসে কত সুন্দর ফুলগুলো দুলছে। আপনি কারো কাছে কখনো কিচ্ছু চাইবেন না, শুধু চাইবেন একজনের কাছে যিনি আমাকে আপনাকে পুরা জাহান সৃষ্টি করেছেন, শুধু তারই কাছেই চাইবেন। অন্য কারো কাছে চাওয়ার প্রয়োজন নেই। অন্য কেউ কিছু দিতে পারবে না, শুধু আপনাকে অপবাদ দিতে পারবে। সেই মহান রাব্বুল আলামিনের দরবারে আপনি চাইবেন, যেই মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাদের রিজিক দিয়েছেন। রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিক শুধুমাত্র যে আপনার টাকা পয়সা বা দুবেলা দুমুঠো খাবার, তা কিন্তু নয়। রিজিক মানে আমার শরীর সুস্থ রেখেছেন মহান রাব্বুল আলামিন। সেই জন্য সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আপনারাও সবাই আলহামদুলিল্লাহ বলবেন, শুকরিয়া আদায় করুন সেই মহান রাব্বুল আলামিনের দরবারে। দেখুন কত সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো ফোটে আল্লাহ মহান রাব্বুল আলামিনের ইশারায়। মহান রাব্বুল আলামিন বলেন, তাই তো ইনারা ফোটেন, তাছাড়া কি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য হতো না? আপনারা সবাই মনে রাখবেন, মহান রাব্বুল আলামিন যা করেন সব আমাদের ভালোর জন্যই করেন। রিজিক মানেই আমাকে সুস্থ রাখা, রিজিক মানে আমার ভালো বিবি দেওয়া, রিজিক মানেই আমার ভালো সুসন্তান দেওয়া। রিজিক মানে যে শুধু টাকা পয়সা বা দুবেলা দুমুঠো খাবার, তা কিন্তু কখনোই নয়। সর্বদাই মনে রাখবেন, রিজিক শব্দের অর্থ অনেক বিশাল বড়। আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? এই যে আপনার সামনে যে আমি কথা বলছি, এটাও আল্লাহর একটা নিয়ামত। যদি কেউ ভেবে থাকেন যে না, আল্লাহর নিয়ামত শুধু এই ফল ফুলান্তি দেওয়া বা আমাদেরকে টাকা পয়সা বেশি বেশি দেওয়া, তা না, অবশ্যই না। আল্লাহর নিয়ামত আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে সর্বদাই শুকরিয়া জ্ঞাপন করবেন। শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা যেখানেই বসে থাকবেন সেখানেই আল্লাহর নাম নিয়ে কিছু না কিছু বলবেন, বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ মহান রাব্বুল আলামিনের দরবারে একটা বিশেষ নিয়ামত, বিশেষ একটা রিজিক, যেইটার তুলনা শেষ করা যাবে না। বলে সারা রাত সারা দিন বলে আপনাকে শেষ করতে পারবো না। আমি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে সুস্থ রেখেছেন, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রাব্বুল আলামিনের দরবারে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর সবসময় একটা কথাই মনে রাখবেন, মহান রাব্বুল আলামিন যা করেন সর্বদাই মানুষের মঙ্গলের জন্যই করেন। আপনারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি করে জিকির করবেন, আর 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন উপদেশমূলক জ্ঞান, যেই জ্ঞানগুলো আল্লাহর কোরআন পড়লে আপনি জানতে পারবেন। অবশ্যই বেশি বেশি কোরআন পড়বেন, আল্লাহ রাসূলের হাদিস পড়বেন, আল্লাহ রাসূলের জীবনী পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।